আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে। এর জন্য প্রথমেই আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে এটি আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নেব। অবশ্যই আলুগুলো খুব বেশি একটা মোটা রাখা যাবে না, একদম চিকনও না আবার একদম মোটা না, মিডিয়ামভাবে আমি এখানটায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কেটে নেব। আশা করি এভাবে যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন একদম রেস্টুরেন্টের মতো তৈরি হবে। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন কতটা মোটা করে আমি এই আলুর চিপসগুলো কেটে নিয়েছি। এবার আমি একটি প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি হয়ে যাওয়ার পর এর মধ্যে প্রত্যেকটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের চিপসগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এটি যখন বয়েল হয়ে আসবে তখন আমি এটি হালকা একটু নেড়েচেড়ে নেব, যেন কোনোটার সঙ্গে ভালোভাবে লেগে না যায়, দলা পাকে না যেন। যখন সেদ্ধ এটি বয়েল হয়ে আসবে, একদম এটি আমি সেদ্ধ করব না, এটি আমি 60% কুক করে নেব। দেখতে পাচ্ছেন একদম কুক হয়ে গিয়েছে। এবারে এটি উঠিয়ে নেওয়ার পালা। ওঠানোর আগে অবশ্যই একটি বলে ঠান্ডা পানি নিয়ে নেবেন। আমি এবার একটি ছাঁকনিতে করে আলুগুলো ছেঁকে নেব। এবার ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি, যেন যে কুকিং প্রসেসটা রয়েছে সেটি যেন একদমই পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঠান্ডা পানিতে দেওয়ার কারণই হচ্ছে এটি আর ওভারকুক হবে না। আমার যখন এটি সম্পূর্ণ আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ছাঁকনিতে আবারও উঠিয়ে কিচেন টাওয়ালে আমি এখানটায় রেখে দিচ্ছি। দিয়ে এটিকে ভালোভাবে পানিটি শুকিয়ে নিতে হবে। এর জন্য উপর থেকেও আমি ভালোভাবে এটির পানিটি শুকিয়ে নিচ্ছি, যেন কোনো রকম পানি বেশি না থেকে থাকে। পানি নেওয়া হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে হাত মাখানো ছাড়া এই ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করি সেই স্টাইলটি। একটি পলি ব্যাগের মধ্যে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আমি এখানটা টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, হাফ চামচের মতো লবণ ব্যবহার করেছি। এখানটায় গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম, লাল গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি হাফ চামচেরও একটু কম। এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম। দেয়া হয়ে গেলে আমি সম্পূর্ণ কিছু মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এবার এর মধ্যে একে একে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিব। ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো সুন্দর মতো এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ওঠানোর পরেও এটি কোনোভাবে ভেঙে যাচ্ছে না। অবশ্যই এটি 60%ই কুক করে নেবেন। এভাবে ভেতরে একটি গ্যাস ঢুকিয়ে নিয়ে পলিটি যখন এরকম ফুলনো হয়ে যাবে তখন আমি এটি ঝাঁকিয়ে ঠিক প্রত্যেকটি আলু যেন কর্নফ্লাওয়ার মিক্সড হয় এদিকটা খেয়াল রাখতে হবে। এই পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো যদি আপনারা তৈরি করেন একদমই হাত মাখবে না আর বেশি নোংরাও হবে না। দেখুন প্রত্যেকটি ফ্রেঞ্চ ফ্রাইয়ে একদম পুরোপুরি কর্নফ্লাওয়ারগুলো মিক্সড হয়ে গেছে। সুন্দর মতো এরকম যখন রেডি হয়ে আসবে তখন আমি গরম ডুবো তেলে এটিকে ফ্রাই করে নেব। অবশ্যই মনে রাখবেন এটি মিডিয়াম হিটে এটি ভেজে নেবেন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে 60% ফ্রেঞ্চ ফ্রাইটি কুক হয়ে এসেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো নেড়েচেড়ে নেব যেন সুন্দর মতো এটি চারিদিক থেকে কুক হয়ে আসে। এটি এই অবস্থাতেই উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটি একদম খুব বেশি একটা মুচমুচে ভাব চলে আসে না, এই অবস্থাতে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে যদি উঠিয়ে নেওয়ার পর ঠান্ডা করে আপনারা যদি এয়ারটাইট কোনো বক্সে অথবা ফ্রোজেন যে ব্যাগগুলো পাওয়া যায় জিপার সিস্টেম সেগুলোতে করে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে দেখবেন একদম এটি 3 থেকে 6 মাস একদম এমনটাই থাকবে। আমি আবারও গরম ডুবো তেলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। এক কথায় ডাবল
কোট করে এটি ভেজে নিতে হবে। তাহলে দেখবেন এটি একদম মুচমুচে এবং ক্রাঞ্চি, ভিতরটা একদম সফট আর উপরটা একদম মুচমুচে। এই পদ্ধতিতে আপনারা ট্রাই করলে অবশ্যই একটি ভালো রেজাল্ট পাবেন, এটি আমার গ্যারান্টি। দেখতে পাচ্ছেন এটির কালার কতটা সুন্দর হয়ে এসেছে এবং খেতেও বেশ মজার। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন এটির কালার একদম পারফেক্ট চলে এসেছে এবং দেখতে বেশ সুন্দর লাগছে। আর এটি পরিবেশন করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন টমেটো সস এবং মেয়োনিজের সঙ্গে। এটি খেতে দুর্দান্ত, আর রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে খাওয়ার প্রয়োজন নেই। আপনাদেরকে এবার দেখাচ্ছি যেটি কতটা ক্রাঞ্চি হয়েছে। শব্দ শুনে বুঝতেই পেরেছেন এটি কতটা ক্রাঞ্চি এবং ক্রিস্পি, খেতে বেশ মজাদার। আশা করি আপনারা আপনাদের পরিবারকে এবং বাচ্চাদের অবশ্যই এটি তৈরি করে খাওয়াবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে আর রেসিপিটি ফলো করে আপনারা কীরকম রেজাল্ট পেয়েছেন। আশা করি সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।